এখন আমরা যেখানে আছি দূরেই আমেরিকা, আমরা আমেরিকার খুব কাছে। এখানে শুধু দেখেন আমরা আমাদের জাহাজটাকে কিছুক্ষণের জন্য কিছু দরকারে বন্ধ করে রেখেছি, মানে জাহাজের ইঞ্জিন এখন বন্ধ। তো সমুদ্রের মাঝে আমরা যখন জাহাজ জাহাজ যখন চলে তখন সমুদ্র কীরকম লাগে এটা দেখিয়েছিলাম, কিন্তু এখন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। শুধু পানির দিকে একটু তাকান, তাহলে দেখেন পানিগুলো কীরকম টকবক টকবক করছে। ঠিক টকবক না, পানিগুলো যে উত্তোলিত, মনে হচ্ছে যে ঢেউগুলো একটু অন্যরকম, মনে হচ্ছে যে প্রকম্পিত হচ্ছে পুরো জায়গাটা। আপনি যেখানেই তাকাবেন সেখানেই পানিকে এরকম মনে হয়। এই যে দূরে মেঘগুলোকেও কত সুন্দর মনে হচ্ছে। আর পানির কালারটা একবার দেখেন। আমি সবসময় আপনাদের যতবারে দেখিয়েছি সমুদ্রকে নীল মনে হয়েছিল। আমি বলেছি সমুদ্রের কালার সবসময় নীল হয় না, এটা এক একবার পরিবেশের উপর নির্ভর করে এক এক রকম কালার চেঞ্জ করে। আমরা যেহেতু এখন তীরের কাছাকাছি চলে এসেছি, দূরেই আমেরিকা, তো এই শহরের জন্য যেহেতু এখানে পানির গভীরতাটা তুলনামূলক কম, সেখানে তাই আকাশের কালার নীল হওয়ার পরেও, সূর্যের তীব্রতা থাকার পরেও এই দুপুরেও পানিকে হালকা নীল বলে মনে হচ্ছে। আমি তবুও কালারকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা যে কালারটা দেখছেন আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে এখন বর্তমানে সমুদ্রের কালারের অবস্থা। তো সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।